কমেন্ট দেন সবাই, কে কোথা থেকে দেখছেন। দেখতে দেখতে আজকে আমাদের ৯৮তম ক্লাস, মানে আর আজকে আমাদের বিন্যাস সমাবেশের উপর পেলাম প্রথম ক্লাস, মোট হচ্ছে ৯৮তম ক্লাস, অর্থাৎ বিন্যাস সমাবেশের উপর আমাদের আজকে প্রথম ক্লাস। কিন্তু আমাদের টোটাল ক্লাস চলতেছে, আমাদের টার্গেটেড ক্লাস সেটা হচ্ছে আজকে মানে ৯৮তম ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের কততম ক্লাস চলতেছে? আজকে আমাদের ক্লাস চলতেছে ৯৮তম ক্লাস। আর দুইটা ক্লাস হলে ১০০, তাই না? আর ১০০টা হোমওয়ার্ক যারা জমা দিবেন, প্রায় ১০০-১৫০ জন আছেন যাদের ৫০+ হোমওয়ার্ক হয়েছে। আর আপনারা প্রায় আরো ৫০-৬০ জন আছেন যাদের প্রায় ১০০ হোমওয়ার্ক প্রায় কমপ্লিট হবে। যাদের ১০০ হোমওয়ার্ক কমপ্লিট হবে সবাইকে পুরস্কৃত করবো আমি, ঠিক আছে? একটু কমেন্ট দেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন? তাবা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তাবা কোথা থেকে? শুধু একটু কমেন্ট দেন, কোথা থেকে আমাকে দেখছেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন। এখন কটা বাজে? ৯টা ৩ বাজে। ঠিক আছে, এমএসটি শিমু ইয়াসমিন, শিমু তো অনেক হোমওয়ার্ক দিয়েছেন, শিমুর মনে হয় ১০০ হোমওয়ার্ক কমপ্লিটের কাছাকাছি, তাই না? তাবা কয়টা হোমওয়ার্ক দিয়েছেন এই পর্যন্ত? তাবাও ভালো হোমওয়ার্ক দিয়েছেন। জিহাদ হাসান, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কোথা থেকে বলছেন? মিরপুর থেকে আছেন? তামান্না তাহমিনা, আচ্ছা আপনারা যারা ঢাকাতে আছেন, আমরা তো সবাই আমার এই 100 ক্লাস কমপ্লিট হলে আমরা সবাই ঢাকাতে একটা গেট টুগেদার করতে পারি নাকি? এইচডব্লিউ জমা দেই নাই। ওয়ালাইকুম সালাম। কেন? শহীদ ভাই তো খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। রুহুল মন্ডল ভাই, রিসেন্টলি হোমওয়ার্ক পাচ্ছি না, লাইভে পাচ্ছি। তাবা কুমিল্লা থেকে আছেন জিহাদ হাসান, ওয়ালাইকুম সালাম। তানভীর তৌহিদ ভাই কোথা থেকে? আমার এই একটা জিনিস জানতে মন চায়, যখন তানভীর তৌহিদ কোথা থেকে, আমার এইটা মাথার ভিতরে ঘুরে, ঠিক আছে? কারণ আমি কোনো কিছু বললাম না, মুখস্থ করি না। লোকেশন সাধারণ জ্ঞান পড়লেও আমি সবসময় লোকেশন ফাইন্ড করে তারপরে পড়ছি, মুখস্থ করছি, মাথার ভিতরে ঢুকাইছি, ঠিক আছে? এই যেমন শহীদ, মনে পড়লো শহীদ ভাইয়ের বাড়ি কোথায়? দুইটা কমেন্ট দিয়েন, কেমন আছেন সালাম দিয়েন, আর হচ্ছে কোথায় থেকে দেখছেন, লোকেশনটা একটু বলেন। হ্যাঁ, প্রণব, সিদ্ধান্ত মন্ডল প্রণব ভাই, আপনি মাত্র মেসেজ করছেন আমাকে, সম্ভবত বলছেন আজকে ক্লাসের লিঙ্কটা দিয়েন, ঠিক আছে? ক্লাসের লিঙ্ক আসলে পার্সোনালি শেয়ার করার মতো সময় হয় না। শহীদ চিটাগং, ঠিক আছে। তাবা শাবনুর হাসান পঞ্চগড় থেকে, তাবা সাগর ইসলাম, তুপক কুমার, তিথি কিছু সমস্যার কারণে কয়েকদিন ক্লাসে যোগদান করতে পারেন, আজকে থেকে কন্টিনিউ করবো, ধন্যবাদ। এমনি তুহিন ভাই খুব ভালো অ্যাক্টিভ আছেন, তাই না? তাওয়া তুহিন আছেন যশোর থেকে, তাওয়া আছেন ঝিনাইদহ থেকে। আপনাদের সবকিছু আমার মনে থাকে, কিন্তু আপনাদের লোকেশনটা একটু কম মনে থাকে। তারপরে আমি নিউ স্যার কাল থেকে শুরু করছি হোমওয়ার্ক, দেখছি আপনি হোমওয়ার্ক দিয়েছেন এবং আমি ওখানে কমেন্টও দিয়েছি। আপনি পর্যন্ত কয়টা হোমওয়ার্ক দিয়েছেন? আপনি একটা হোমওয়ার্ক দিয়েছেন। জয়তি, ঠিক আছে। তিথি, জুই, ওয়ালাইকুম সালাম। তাবা উজ্জ্বল পাইককে মেনশন দিয়েছেন, তাই না? তাবা উজ্জ্বল পাইককে মেনশন দিয়েছেন, ইয়াসমিন উজ্জ্বল পাইককে মেনশন দিয়েছেন, দুইজন। কারণ কি? সাবিহা রিমি, রুবাইয়া বিনতে, উজ্জ্বল পাইক এত ডিমান্ডেবল কারণ কি? সবাই মেনশন দেন। জুই খুলনা থেকে আছেন, তাই না? রিমি আছেন, অদ্রিকা রুষাকে মেনশন দিয়েছেন। তাবা ইস্তেক আহমেদকে মেনশন দিয়েছেন, নমস্কার। রিপা বিশ্বাস আছেন গোপালগঞ্জ থেকে, তাই না? শাহাব ভাইকে মেনশন দিয়েছেন, শিমু ইয়াসমিন, জায়েদ ভাইকে মেনশন দিয়েছেন, ইবনে জায়েদও কিন্তু খুব ভালো হোমওয়ার্ক করতেছে। এই যে ইবনে জায়েদ ভাই যে ভালো করতেছে, এই ভালো করার ক্রেডিট কিন্তু এমএসটি শিমু ইয়াসমিনের, তাই না? রংপুর থেকে আছেন সাগর ইসলাম, সাবিহা, তাবা, তুপক, রুহুল মন্ডল, স্বপ্নতরী। স্বপ্নতরী কই? স্বপ্নতরী তো খুব ভালো করতেছিল, খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছে, একটা বেস্ট হোমওয়ার্কার ছিল। রিসেন্টলি কম হোমওয়ার্ক পাচ্ছি না, কেন পাচ্ছি? পাবনা থেকে বলছি আমি। জয়তী, জয়তী, আপনার নামটা উচ্চারণ একটু ভুল হতে পারে, বাংলায় টাইপ করে দিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিও আপু। হ্যাঁ, আপনারা যারা আছেন এখানে সবাই সবার সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, জানেন? একটা ফ্রেন্ডশিপ হতে পারে আপনার জীবন বদলে দেবে। যেমন এই যে জয়তী, আপনি যদি এমএসটি শিমু ইয়াসমিনের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন কোনোভাবে, আপনার লাইফ পুরো চেঞ্জ। যে কেউ, যেমন আমাদের এখানে সাহাব আছে, এই যে শহীদ ভাই আছেন, সাবিহা আছেন, তাবা আছেন, এরা খুব অ্যাক্টিভ। এই যে সিদ্ধার্থ মন্ডল, প্রদীপ, আমি আপনাকে বলবো যে আপনি শহীদ ভাইয়ের সাথে একটা ফ্রেন্ডশিপ করে নেন, ঠিক আছে? শহীদ ভাইকে এখানে ওনার যে কমেন্ট করছে, কমেন্ট একটা রিপ্লাই দেন যে ভাই একটু কথা আছে। আপনি তার সাথে কালকে একটা কথা বলবেন, পরশুদিন একটা কথা বলবেন, একটা ফ্রেন্ডশিপ করে নেন, দেখবেন যে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে?
কারণ একটা বন্ধু দরকার। আপনি অনলাইন প্ল্যাটফর্মে না অনেক অনেক কিছু খুঁজে পাবেন না, অনেক কিছু পাবেন না, অনেক কিছু বুঝবেন না, আপনি ট্র্যাকে থাকবেন না, আপনি ঠিকমতো পড়াশোনা করবেন না। ওই শহীদই 2 দিন পর আপনাকে ডাকবে যে ভাই আপনি তো হোমওয়ার্ক দিচ্ছেন, আপনি কোথায় আছেন, কি আছেন। মানে ভালো ভালো যারা আছে এই প্ল্যাটফর্মে সবাই সবার সাথে বন্ধুত্ব করে নিয়ে, ঠিক আছে। আমি কিন্তু আগেও বলছি পরেও বলছি যে যারা হোমওয়ার্ক দেন সবাই সবাইকে প্রথমত উৎসাহ দিয়েন, দ্বিতীয়ত সবাই সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েন, ঠিক আছে। তবে বেশি ফ্রেন্ডশিপ করার দরকার নেই, বেশি ফ্রেন্ডশিপ করলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। যেমন আমি পোস্ট দিয়েছিলাম যে সবাই সবাইকে হেল্প করবেন, রুহুল ভাই বলছিল আমি একাই 100, পরে আমি হোয়াটসঅ্যাপে বলছিলাম যে না ভাই আপনার একা 100 হবার দরকার নেই, কারণ বাংলাদেশের অনেক ছেলেমেয়ে সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝে না, বুঝবেও না। এই বোঝানোর দায়িত্বটা আপনার না, কারণ আপনার নিজেরও পরিবার আছে, আপনার নিজেরও ফ্যামিলি আছে, আপনার নিজেরও পড়াশোনা আছে, তাই না, নিজের একটা। তাহলে আজকে আমরা কি করব, বিন্যাস সমাবেশের উপরে আমি ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথের ক্লাস দিয়েছি আজ থেকে 1 বছর আগে, সম্ভবত 1.5 বছর 2 বছর আগে। কিন্তু বাংলা ভার্সনের ম্যাথ ক্লাস আমি কখনো দিই নাই। বিন্যাস সমাবেশের সম্ভবতের উপর একটা বড় শীট তৈরি করেছিলাম, সেখান থেকে বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলাদা করে ফেলে আমি 5টা ক্লাস দিয়েছি। 5টা ক্লাসে আমার কাছে মনে হয়েছে আমি ভালো বোঝাইছি, যেহেতু বাংলা ভার্সন আমি খুব বেশি ভালো বোঝাইতে পারিনি, ভালো বোঝাইছি। আমার কাছে মনে হয়েছে আমি আরো ভালো বোঝাইতে পারতাম, এই যে প্রথম ক্লাস দিয়েছি, দ্বিতীয়বার যখন ক্লাস দেবো হয়তো এর থেকে আরো ভালো হবে, কারণ আমি বুঝতে পারিনি যে কোনগুলো আমি রাখবো। ভালোই করছি, আমার কাছে মনে হয়নি আমি এক বিন্দুর মতো খারাপ করছি, তবে ক্লাসগুলো আমার আরো ভালো হতো। 5টা ক্লাস আমি 4টা ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। তো সম্ভবত চ্যাপ্টারটা পরে দেখলাম যে বিন্যাস সমাবেশ একসাথে করতে হবে, তাহলে বিন্যাস এবং সমাবেশের পার্থক্য বুঝতে পারবেন, এই জন্য আমি একসাথে করাইছি। আর সম্ভবত শীতের শেষে ছিল, ওটাকে কাট করে আলাদা চ্যাপ্টার করে ফেলছি, ঠিক আছে। যাদের চাকরি একমাত্র লক্ষ্য, মানে জবই একমাত্র সব এখন মনে করেন, আসলে জব জীবনের একমাত্র সব না, তবে এখন এই মুহূর্তে জব একমাত্র সব আপনার জীবন। আপনার এখন টার্গেট কি? পড়াশোনা শেষ করছেন, বাপ মায়ের কষ্ট করে টাকা পয়সা দিয়ে খরচ করে পড়াশোনা করাইছে, আপনার টার্গেট একটা জব। তার মানে আপনার জন্য এই মুহূর্তে টার্গেট হচ্ছে জব। যেহেতু আপনার জন্য এই মুহূর্তে জব, যাদের জব টার্গেট তাদেরকে বলি যে খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিত খাতা এবং কলমে করেন, ঠিক আছে। শুধু চেয়ে থাকলে হবে না, খাতা এবং কলমে করেন। আর আমার সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য একটু কমেন্ট করেন, ঘন ঘন কমেন্ট করলে আমার প্রতি আপনার ইন্টারাকশন থাকবে, না হলে আপনি খেই হারিয়ে ফেলবেন। আসেন আমরা সোজা চলে যাই ক্লাসে। কি বলছে? সম্ভাব্যতা, প্রবাবিলিটি ক্লাস নিয়েছিলাম ব্যাংক ম্যাথে ইংলিশ ভার্সনে, ঠিক আছে। দেখি কে কে কমেন্ট দিচ্ছেন। শহীদ ভাই, তাই না? হ্যাঁ, তারপরে আছেন শহীদ ভাই, জি শহীদ ভাই, এই যে সিদ্ধার্থ মন্ডল প্রদীপ আজকে জয়েন করছে প্রথম, হেল্প করেন, ঠিক আছে, অ্যাড করে নিয়েন ফ্রেন্ডশিপে। খালেদ আক্তার খুব ভালো আছে। রামিম শেখ কিছুক্ষণ আগে মেসেজ করছেন, কি জন্য মেসেজ করছেন আমি অনুমান করছি, বুঝতে পারছেন, আপনি বলেন নাই। 2টা কথা হয়েছে আপনার সাথে, আমি অনুমান করছি আপনি কেন মেসেজ করছেন আমাকে, কালকে বলবো, ঠিক আছে। তাবা খালেদা, মানে রামিম ভাই কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করছে, আমি বলছি ব্যস্ত। তারপরে রামিম ভাই বললো ঠিক আছে স্যার ব্যস্ত, তাহলে পরে কথা বলি। আমি বললাম ওকে। প্রবাবিলিটি হলো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। প্রবাবিলিটি কি? প্রবাবিলিটির বাংলা মানেই হচ্ছে সম্ভব। সম্ভব মানে যেটা সম্ভব, অসম্ভব মানে যেটা সম্ভব না, ঠিক আছে। সম্ভবের অ্যাডজেক্টিভ, সম্ভাব্যতা, হতে পারে নাউন এটা, ঠিক আছে। প্রবাবিলিটি অ্যাডজেক্টিভ ভুল বলছি, কারণ ইংরেজি দেখেই বোঝা যাচ্ছে এটা নাউন, ঠিক আছে। কোনো কিছু ঘটতে পারে, হয় ঘটবে না হয় ঘটবে না, তাই না, মাঝামাঝি অবস্থা, এটা হচ্ছে শরীফ ভাই আসছেন, তাই না। মনে রাখবেন অসম্ভব ঘটনার 0, যেটা ঘটবে না তার মান হচ্ছে 0। নিশ্চিত ঘটনা যেটা মাস্ট ঘটবে তার মান হচ্ছে 1 পূর্ণ, কিন্তু ঘটবে না মানে 0, ঘটবে মানে 1। তাহলে সম্ভাব্যতা বলতে কি বোঝায়? সম্ভাব্যতা হচ্ছে 0 এবং 1 এর মাঝামাঝি, ঠিক আছে। 0 এবং 1 এর মাঝামাঝি, যেমন মনে করেন এটা আছে 0, এটা আছে 1, এর মাঝের সংখ্যা কি হতে পারে? 1 এর থেকে নিচে যদি চলে আসে তাহলে পয়েন্টে চলে আসে, তাই না, তাই না। তাহলে মাঝের সংখ্যা হতে পারে 0.99, হতে পারে 0.87, তার মানে সব পয়েন্টে আসবে, এখানে যা আছে সব পয়েন্টে আসবে। আর পয়েন্ট মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ মানেই প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা ছোট থাকে, যেমন 1/3, 3/1। এটা যদি আপনি ভাগ করেন দেখবেন অ্যান্সার দশমিকে আসবে, ঠিক আছে। এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের ভিতরে আরো শিখবো, সব শিখবো, ঠিক আছে, খুঁটিনাটি। তাহলে কি বলছে? যেটা ঘটবেই মাস্ট সেটা হচ্ছে 1, সম্ভব যেটা অসম্ভব যেটা ঘটবে না সেটা হচ্ছে 0। তাহলে সম্ভাব্যতা কি? এই যে অঘটন মানে ঘটবে না এবং ঘটবে এর মাঝামাঝি, মানে 0 এবং 1 এর মাঝামাঝি, 0 এবং 1 এর মাঝামাঝি যা কিছু আছে সবই দশমিক, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন, তাহলে বলছে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে ঘটনা না ঘটার সম্ভাবনা, এটা দরকার নেই, এটা খুব বেশি দরকার হবে। ঘটনা না ঘটার সম্ভাবনা মানে হচ্ছে এটা কি নিশ্চিত ঘটবে, তার থেকে ঘটার সম্ভাবনা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ঘটনা না ঘটার সম্ভাবনা। আবার ঘটনা ঘটার সম্ভাবনা এটা অবশ্যই ঘটবে, তার থেকে না ঘটার সম্ভাবনা বাদ দিলে ঘটনা ঘটার যে সম্ভাবনা মানে মাঝের অংশটুকু থাকে, মানে 0 এবং 1-এর মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট থাকবে। যেমন হতে পারে মনে করেন যে 0.58, এটা হচ্ছে সম্ভাবনা। আর 0.58 মানে কি, 0.5 মানে 58/100, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। নিচেরটা ছোট উপরেরটা বড়, সব প্রকৃত ভগ্নাংশ হবে, ঠিক আছে। তাহলে বলেন, বলছে যে কোনো একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ 2024 আসছে। বলেন কোনো একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? অ্যান্সার কত? অ্যান্সার দেন। শহীদ, তাবা, তৌহিদ, রামিম, তারপর আছেন আল শাহরিয়ার। শাহরিয়ার ভাই কিছুক্ষণ আগে কমেন্ট করছিলেন কি যেন, ও কালকে কমেন্ট করছিলেন সম্ভবত যে আমার সাথে ক্লাস নেবেন। অ্যান্সার দেন, কোনো একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? অসম্ভব ঘটনার সম্ভাবনা কত, মানে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত? দ্রুত অ্যান্সার দেন। তাবা, সোনিয়া মেহেরজাইন, তাবা। তাহলে অসম্ভব ঘটনা যেটা সেটা অ্যান্সার কি হবে? অসম্ভব যেটা সেটা 0। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে রাখছি, বলেন তো ছক্কা নিক্ষেপে আমরা যে লুডুর যে গুটি খেলি, কি কি থাকে? 1 2 3 4 5 6, 6টা তল, 6টা সাইড, 6টা প্লেন, 6টা সারফেস, তাই না? কিউব, 6টা সারফেস, 6টা সারফেসে 1 2 3 4 5 6টা থাকে, তাই না? তাহলে বলেন ছক্কা নিক্ষেপে 7 আশা, ছক্কা যদি আপনি নিক্ষেপ করেন, লক্ষ কোটি বার নিক্ষেপ করেন, 7 কি কোনোদিন আসবে? আসবে না। এটা হচ্ছে অসম্ভব ঘটনা, আর অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0। এখন বলছে দেখেন, এইটা আমি সম্ভবত আমাদের ফেসবুক পেজ থেকে দুদিন আগে পোস্ট করেছিলাম। এখানে কি বলছে বলেন, বলছে SM ফয়েজ মাহমুদ, MST, তিথি, খালেদা, সাদিয়া, রিপা। ধরা যাক রাত 11:59, আজকে রাত 11:59, আজকে মানে এখন বাজে প্রায় 10টা, কিছুক্ষণ পরে 11টা বাজবে, তারপর 59। তাহলে এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9টা 15, ঠিক আছে। এখন বাজে 9টা 15। তো বলছে মনে করেন এখন 9টা 15 বাজে, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমাদের বাইরে প্রচুর, এই গোপীবাগে মতিঝিলে প্রচুর বৃষ্টি হচ্ছে। 72 ঘন্টা পর, এখন থেকে ঠিক 72 ঘন্টা পর, মানে 3 24 72, এখন থেকে ঠিক 72 ঘন্টা পর, এখন থেকে 24 ঘন্টা পর, আগামীকাল 9টা 15 কি PM মানে রাত, PM রাত। আবার 48 ঘন্টা পরে 9টা 15 PM মানে পরশুদিন রাত। তাহলে 72 ঘন্টা, 3 24 72 ঘন্টা পরে 9টা 15 PM, এটা পরশু দিনের পরের দিন, মানে বাংলায় বলে তরশু। এটা হচ্ছে তরশু দিন 9টা 15 PM। তাহলে পরশু দিন 9টা 15 PM এ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ঘটার সম্ভাবনা, কারণ ওই সময় তো রৌদ্র থাকবে না, ওই সময় তো রাতই হবে, তাই না? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত ছিল? স্যার আমি নতুন, ঠাকুরগাঁও থেকে তপন বর্মন। জি আপনি নতুন, আমি দেখছি। ঘটার সম্ভাবনা হচ্ছে 0। তুহিন অ্যান্সার দিয়েছেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। ঘটার সম্ভাবনা 0। এটা হচ্ছে আমরা জাস্ট বিন্যাসে মানে সম্ভাবতার 2টা গণিত করলাম, সম্ভাবতার 2টা, এটা হচ্ছে মানসিক দক্ষতা, ঠিক আছে। সম্ভাবতা কি বোঝার ট্রাই করলাম। এবার আসেন সংখ্যা সংক্রান্ত সম্ভাবতা কি বলছে। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দ্বৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? বলছে যে 1 থেকে 400 পর্যন্ত, যেমন ওই যে আপনারা আমার এক্সাম দিচ্ছেন না, দিচ্ছেন, বলছিলাম পুরস্কার দেব, লটারি করছিলাম কিভাবে জানেন? কাগজ কেটে কেটে, কাগজ ছোট ছোট কেটে কেটে 50টা বা 100টা কাগজ কাটছি, কাগজ কেটে ওর একটা বক্সের ভিতর রাখছি। লটারি করেছিলাম, শালিকে দিয়ে লটারি করেছি, বউকে দিয়ে লটারি করেছি, ছেলেকে দিয়ে। ছেলে তো লটারি করে খুব খুশি, বারবার সে লটারি করতে চায়। তাকে আমি আলাদা একটা বয়েম, আলাদা কাগজ কেটে একটা লটারি ছেড়ে বানিয়ে দিয়েছি। তো মনে করেন যে আমার এখানে পরীক্ষা দিয়েছেন আপনারা 101 থেকে 140 জন, তার মানে আমার বক্সের ভিতরে 1 থেকে 440 পর্যন্ত নাম্বার আছে। একটা দ্বৈবচয়ন পদ্ধতিতে, ঠিক আছে। দ্বৈবচয়ন মানে আগে থেকে ফিক্স না, অনির্দিষ্টভাবে একটা লটারি আপনি নিলেন, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 440 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কি বলেন? আমরা যদি লিখি 20 গুণ 20, 20 কত হয়? 20 হচ্ছে আমাদের 20 মানে 400 একটা পূর্ণবর্গ সংখ্যা। 20 এর পরে যদি যাই আমরা 19 গুণ 19 হচ্ছে হলো 441, তার মানে বড় হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণ 1 থেকে 400 বর্গ
40 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কি কি? প্রথম পূর্ণবর্গ সংখ্যা 1, তারপরে পূর্ণবর্গ সংখ্যা 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 37, এভাবে চলতে চলতে 20 20 400 পর্যন্ত যাবে। তার মানে 440 পর্যন্ত মোট 20টা সংখ্যা আছে। 440 পর্যন্ত মোট 20টা সংখ্যা আছে যা পূর্ণবর্গ। তার মানে আমার বক্সের ভিতরে যে লটারিগুলো আছে এর মধ্যে 20টা কাগজ বা 20টা লটারি আছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যায়। তাহলে বলছে পূর্ণবর্গ সংখ্যার সম্ভাবনা কত? মানে টোটাল হচ্ছে আমার প্যাকেটের ভিতর কাগজ আছে 440টা। আপনি যদি তুলেন তাহলে সর্বোচ্চ উঠতে পারে আপনার, এর ভিতর সম্ভাবনা আছে কয়টা? মোট এর ভিতরে আছে আমার 20টা। মোট 20টা কাগজ আছে যে নাম্বারগুলো মূলত পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? যেমন আমার কাছে একটা লটারি আছে 100, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আমার কাছে একটা লটারি আছে 11 11 121, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। টোটাল 440 এর মধ্যে মোট 20টা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে সম্ভাবনা কত? 20 দিয়ে কাটেন, কত হয়? 2 দিয়ে কাটলে 22। তার মানে 22 এর 1 হচ্ছে এটার অ্যান্সার, তাই না? 22 এর 1 ক অ্যান্সার দিছেন সবাই। তাবা, সাদিয়া, সাগর, রুহুল, তামিম, রামিম শেখ। রামিম শেখ মনে হয় প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। রামিম আমার খুব কিন্তু প্রিয় একটা ভাই। কি বলছে? এক থেকে অনুকূলে মোট কথা। এবং রামিম কিন্তু খুব ভালো করতেছে। প্রথম দিকে যদি বেশি ভালো করে দেয়, এখনো যে খুব বেশি ভালো করতেছে তা না, মানে যতটা প্রিয় অতটা ভালো করতেছে না। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এই যে 2 দিন আগে 45তম বিসিএসে আসছে। 39 থেকে 38 পর্যন্ত আমার কাছে বক্স আছে, বক্সের মধ্যে লটারি আছে, লেখা হচ্ছে 29 থেকে 38। তাহলে 29 থেকে 38, 29 30 31 32 33 34 35 36 37 38, মোট হচ্ছে আমার 10টা কাগজ আছে। আমার কাছে একটা বক্স আছে, বক্সের মধ্যে 10টা কাগজ আছে। প্রত্যেকটা কাগজে, একটা কাগজে লেখা 29, একটা 30, একটা 31, একটা 32 বা 38 লেখা, ঠিক আছে? 10টা কাগজ আছে, লটারি করব। বলছে যে কোনো একটি ইচ্ছা মতো বেছে নিলে মৌলিক। তাহলে 29 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি বলেন? প্রথমে হলো 29, তারপরে 31, তারপরে 37, তাই না? 37, 29 31 37 মানে 37, তিনটেই তো মৌলিক সংখ্যা। তাহলে 10-এর 3 আছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? গ। মোট আছে 10টা কাগজ, তার মধ্যে মৌলিক হতে পারে 3টা, মানে 10-এর 3 সম্ভাবনা। শাওন, রুবাইয়া, খালেদা, তিথি, শাওন ভাই, তারপর আছেন কে কে? তিথি, মুক্তা, জুই, সাবিহা, সাগর, রামিম, 4। ঠিক আছে? অনুকূলে মোট ফলাফল 40 থেকে 400 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা কিসা মতো বেছে নিলে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক। অ্যান্সার দেন। এটা ফেসবুক থেকে আজকে পোস্ট দিয়েছিলাম, 38তম বিসিএসে আসছে প্রিলিমিনারিতে। 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত মোট কয়টা? 11টা। বলছে এর মধ্যে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3/10 অ্যান্সার দিছে কে? ও আগেরটা অ্যান্সার দিয়েছেন, তাহলে এইটা অ্যান্সার দেন। 5 অ্যান্সার দেন। পাঁচ বাই 11 সাবিহা অ্যান্সার দিয়েছেন। ইমতিয়াজ আহমেদ, ও ইমতিয়াজ ভাই কই? অনেকদিন দেখি না আপনাকে। তুপক 3/10 অ্যান্সার দিয়েছেন। কোনটা? এটা? রুবাই ব্যাংক অ্যান্সার দিয়ে 5। 30 থেকে 40 পর্যন্ত শাওন ভাই, 30 থেকে 40 পর্যন্ত তাহলে মোট কয়টা সংখ্যা বলেন? 30 থেকে 40, 10টা না কিন্তু, ভুল করবেন না। সংখ্যা কিন্তু 11টা, সংখ্যা কিন্তু 11টা। 11টা সংখ্যার মধ্যে বলছে মৌলিক, মৌলিক হলেও হবে অথবা 5-এর গুণিতক, অথবা 5-এর মৌলিক হলেও হবে, 5-এর গুণিতক হলেও হবে। তাহলে বলেন 30 থেকে 40 পর্যন্ত মৌলিক অথবা 5-এর গুণিতক। তাহলে মৌলিক সংখ্যা হলে হবে, 5-এর গুণিতক সংখ্যা হলে হবে। তাহলে 30 থেকে 40 মৌলিক সংখ্যা কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে 31, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে 29, 31, 37 মানে 37। এটা হলো মৌলিক সংখ্যা। এবং বলছে 5-এর গুণিতক, 5 দিয়ে ভাগ হয়, সেই সংখ্যা কি? সেই সংখ্যা হচ্ছে আমার 30, এখানে আছে 35, আর সর্বশেষ আছে 40। তাহলে 3টা মৌলিক সংখ্যা আর 3টা হচ্ছে আমার
ঠিক আছে না, 30 থেকে 40, 29, 31, 37, 30, 35, 40, তাহলে 1 2 3 4 5 6, 11 এর 6, 11 এর 5, 5 এর গুণিতক 3টা, কোনটা কোনটা? 30 থেকে, সরি 29 থেকে না, 30 থেকে, তার মানে এটা বাদ যাবে 5টা, 2টা মৌলিক সংখ্যা আর 3টা হচ্ছে 5 এর গুণিতক, তাহলে অ্যান্সার হবে 11 এর 5। বাচ্চু, জুই, রামিম 5, ঠিক আছে না? এবার করেন নির্ণয় সম্ভাবনা এটা। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক ও 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এটা অ্যান্সার দেন 6। সাবিহা, মোহাম্মদ ফরমান খান ভাইকে নতুন দেখলাম মনে হয়। ইমতিয়াজ আহমেদ ভাই কই ছিলেন বেশ কিছুদিন, আপনাকে দেখি নাই। আপনি কিন্তু এক সময় বেস্ট হোমওয়ার্কার ছিলেন। 29 হবে না স্যার, না 29 হবে না জি, আগেরটাই 29 ছিল না। মৌলিক সংখ্যা 31, 37। এটা আজকে সম্ভবত আমাদের পেজ থেকে পোস্ট করেছিলাম, ঠিক আছে। তুপক, এটা হচ্ছে 6 নম্বর, 6 এর অ্যান্সার দেন। উম্মে হাবিবা, উম্মে হাবিবা ভালো করতেছেন। আমার এখানে যারা আছেন মোটামুটি সবাই ভালো করতেছেন, ভালো করতেছেন না যারা আমাদের এখানে নাই। সাদিয়া, সাদিয়া কয় নম্বর অ্যান্সার দিয়েছেন? 5 না 6? 6 এর অ্যান্সার দেন, 6 এর অ্যান্সার দেন। 6 এর অ্যান্সার দিয়েছেন ঘ। রামিম, রামিম মনে হয় এটা দেখছেন আজকে, তাই না? 1 2 3 4 5 6 7 8 বার কেন আবার হাসতেছেন? দ্রুত কমেন্ট, দ্রুত। এটা বলছে কি, আগেরটা বলছিল কি, আগেরটা বলছিল যে মৌলিক অথবা, মৌলিক অথবা মানে বিয়ে করতে গেছেন, এসব এক্সাম্পল যদি না দেওয়া ঠিক না, তাই না? বড় বোন অথবা ছোট বোন একটা হলেই হয়, ঠিক আছে। 2 বোন, বড় বোন অথবা ছোট বোন একটা হলেই হয়, তার মানে কি একটা হয় এইটা, না হয় ওইটা। আর এখানে বলছে মৌলিক ও 5 এর গুণিতক, দুইটার মধ্যে থেকে একটা মৌলিকও হবে আবার 5 এর গুণিতকও হবে, যেটা আসলে সম্ভব না। দেখেন 30 থেকে 40 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 30 থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 31, 37, তাই না? এই দুইটা। আবার বলছে মৌলিকও হবে প্লাস 5 এর গুণিতকও হবে। তো 5 এর গুণিতক কোনটা কোনটা? 5 এর গুণিতক হচ্ছে 30, 35 আর 40। তো মৌলিকও হবে আবার 5 এর গুণিতক হবে, যা সম্ভব না, ঠিক আছে। এগুলো কিন্তু মৌলিক, আবার 5 এর গুণিতক, 5 এর গুণিতক হলে তো তার মৌলিক হয় না। 5 এর গুণিতক কেমন? 5 এর গুণিতক যেমন 20, 5 এর গুণিতক 40, 5 এর গুণিতক 60, 5 এর গুণিতক 65, এগুলো তো মৌলিক না। তার মানে অ্যান্সার হবে কোনোটি না। তাহলে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক অথবা 5 এর গুণিতক সংখ্যা শূন্য, সম্ভাবনা হচ্ছে 11 এর 0 মানে 0। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে দ্বৈবচন পদ্ধতি নেওয়া হলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে ওই যে 22 এর 1। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি থেকে দ্বৈবচন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত? অ্যান্সার দেন। বর্গ সংখ্যা না বলেন তো, 1 থেকে 99 পর্যন্ত, দেখেন 1 থেকে 99 পর্যন্ত 9 এর স্কয়ার করলে কত হয়? 9 এর স্কয়ার করলে 9 9 9 9 তো বলে 10 দেশে 9 9 91, তাই না? 9 এর ঘরের নাম তো 8 11 88, তাহলে 9 11 99, আর 9 11 9 9 কত? 9 9 81, তাহলে 10 10 তো 100 হয়ে যায়। 9 9 81 না, ভুলে গেলাম তো। তাহলে 6 6 37, 7 7 7 গুণ 7 49, 8 8 64, 9 9 81, এত ভুলে গেলে হবে? তাহলে কি বলছে বলেন? বলছে 1 থেকে 99 পর্যন্ত। তার মানে আমরা লিখতে পারি যদি 9 হয়, 9 এর স্কয়ার হচ্ছে 99, 9 এর স্কয়ার হচ্ছে 81, 9 9 81, নাকি ভুলে গেলাম তো? আচ্ছা ব্যাপার না। তাহলে 10 এর স্কয়ার করলে কত হয়? 10 এর স্কয়ার হচ্ছে 100। তার মানে 100 হচ্ছে 99 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার কম থাকবে। তার মানে 1 থেকে 99 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে, সর্বোচ্চ হচ্ছে 81, যেটা হচ্ছে 9 এর স্কয়ার। আর এর আগে আছে 8 8 8 64, এরপর আছে 7 7 7 49, 6 6 6 36। তাহলে 99 পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্যা আছে, সর্বোচ্চ হচ্ছে 81, মানে 8 এর স্কয়ার, 9 এর স্কয়ার, মোট হচ্ছে 9টা।
তাহলে বলছে সংখ্যাটি বর্গ সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে সংখ্যাটি আমি যদি বলি যে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত, সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা হচ্ছে 99/9। মোট হচ্ছে 99টা সংখ্যা, যার মধ্যে 9টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 9, 11, 99, তার মানে 11-র 1 হচ্ছে আমার হওয়ার সম্ভাবনা। 11/1 হওয়ার সম্ভাবনা, বুঝেন? 11/1 হওয়ার সম্ভাবনা। তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে 11/10। মানে 1 থেকে এইটা মাইনাস করলে এইটা হয়, ওটা আমার দরকার নেই। তারপর বুঝে রাখেন 1 হচ্ছে সম্পূর্ণ সম্ভাবনা, 1 থেকে এইটা মাইনাস করলে এইটা হয়। হওয়ার সম্ভাবনা কত? 11/1। তাহলে 11/1 যদি বাদ দিয়ে দেন তাহলে আমার আর থাকে 11/10। এইটা হচ্ছে আমার না হওয়ার সম্ভাবনা। অথবা আমরা সোজা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 99 এর মধ্যে 9টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই 99 থেকে যদি 9টা বাদ দিয়ে দিই তাহলে থাকে 90টা। এই 90টা হচ্ছে আমার না হওয়ার সম্ভাবনা। তাহলে 9 দিয়ে কাটলে 9, 11, 99। 9, 11, 99 শূন্য তো থেকে যাবে, তার মানে 11-10। 11-10 মানে এভাবে করলে 11-10, এভাবে করলে 11-10। ঠিক আছে। ফরমান খান, জি এম মোস্তফা, ওয়ালাইকুম সালাম। আমাদের এই প্ল্যাটফর্মে যত স্টুডেন্ট আছে এর মধ্যে জি এম মোস্তফা ভাই কিন্তু আপনাদের মানে আমার এই প্ল্যাটফর্মের সব থেকে পুরনো। ঠিক আছে। যদিও উনি আপনাদের এখানে নতুন জয়েন করছে, উনি আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট ছিলেন অনেক আগের, আরো 2-4 বছর আগের মনে হয়। 1 থেকে 355 সংখ্যাগুলো থেকে 2 বছর পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 350 ঘন সংখ্যা। ঘন সংখ্যা কত পর্যন্ত যেন মুখস্থ ছিল, আপনারা একটু মুখস্থ রাখবেন, যদি এই মুহূর্তে ভুলে গেছি। 8 কিউব করলে হয় হচ্ছে 512, 64 গুণ 8 512, তার মানে বেশি হয়ে যায়, সর্বোচ্চ 350, তাই না? তারপর 7 কিউব করলে হয় কত? 7 কিউব করলে হচ্ছে 400, 7 49 গুণ 7। দেখেন কয়টা যেন মুখস্থ ছিল, আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। আমি টাইপ করতে ভুলে গেছি, যদি নেক্সটে কখনো ক্লাস দিলে এগুলো মুখস্থ করে দেবো। ঠিক আছে। 7 গুণ 7 গুণ 7 হচ্ছে 343, 343, 343। 8 কিউব মনে আছে 512, 8 কিউব হচ্ছে 512, তাহলে 512 350 থেকে বেশি হয়ে যাচ্ছে। 7 কিউব 343, এটা 350 থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি যে 7 কিউব করলে 343 হয়। এই 343 1 এবং 350 মধ্যে আছে। তার মানে 1 এবং 350 মধ্যে মোট 7টা সংখ্যা আছে পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা কি? 1 এর ঘন করলে 1, 2 এর ঘন করলে 8, 3 এর ঘন করলে 27, 4 এর ঘন করলে 64। 2 বচন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার মোট সংখ্যা কয়টা? আমার মোট সংখ্যা হচ্ছে 350টা, ঘন সংখ্যা হচ্ছে 7টা। 7 দিয়ে কাটলে 500টা, মানে 1/50 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার, ফোন চেঞ্জ নাই। জি স্যার 1/50 মুক্তাজুই, অনেকে অ্যান্সার দিয়েছেন। ফরমান, সাবিহা, মুক্তাজুই, স্পর্শহীন মেঘ। আচ্ছা জি এম মুস্তফা ভাই, আপনি আমাকে কতদিন চিনেন একটু কমেন্ট দিবেন ভাই। আপনাকে আমি চিনি অনেকদিন আগের থেকে, আপনি একটা কমেন্ট দেন যে আপনি আমাকে প্রথম কত সালে দেখছেন বা কত সাল থেকে আপনি আমাকে চিনেন। তাহলে 9 শেষ, অনলাইনেই দেখছেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা 2 বচনে নেওয়া হলে সংখ্যাটি 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? বলেন। 1 থেকে 100 পর্যন্ত 5 এর গুণিতক, 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20, মোট 20টা। 1 থেকে 100 পর্যন্ত মোট 20টা সংখ্যা আছে যা এই 5 দিয়ে ভাগ হয়। তাহলে মোট সংখ্যা কয়টা? আমার হাতে মোট সংখ্যা 100। আমার হাতে মোট লটারি কয়টা? 100টা লটারি আছে। এর মধ্যে 5 দিয়ে ভাগ হয় এমন সংখ্যার লটারি কয়টা? 20টা। এটা হচ্ছে 20টা, মানে 100টার মধ্যে 20টা। তাহলে কাটেন, কত হয়? 2 দিয়ে 5কে কাটলে 5, মানে 5 এর 1,
5-এর 1 ইমতিয়াজ জাবরান ভাই, জিএম মোস্তফা ভাই, শামিমা খাতুন, সাবিহা 1/5, তাই না? এগুলো আমার প্ল্যাটফর্মে যারা আছেন তাদের কাছে মোটামুটি একটু সহজ, ঠিক আছে? সহজ কঠিন সবই আছে। আস্তে আস্তে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত? 1 থেকে 50। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 26টা। আর 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 50টা মৌলিক সংখ্যা হচ্ছে 14টা। তাহলে বলছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 50 মোট কয়টা বলেন? 50টা। মৌলিক সংখ্যা কত এর মধ্যে? 14টা। এই যে অ্যান্সার। 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 25, তার মানে 25-এর 7 হচ্ছে অ্যান্সার। স্যার আজ ক্লাস করার সম্ভাবনা বিপি কমে গেছে মনে হচ্ছে, চোখ মেল ফেলে রাখতে বলছে এমডি সাগর ইসলাম। সাগর ইসলাম ভাই আমাদের প্ল্যাটফর্মে নতুন, তবে খুব সে ভালো করতেছে। ঠিক আছে সাগর ভাই, আপনি রেস্টে যান, পরে আস্তে আস্তে কইলেন, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা আমাদের 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। মৌলিক সংখ্যার ফিগারগুলো আমি মুখস্থ আছে, করাইছিলাম না? 4 3 3 নাকি 4 3 2 2, সরি 4 4 3 3 না 4 4 2 2, 4 4 2 2 3 2 2 3 2 2, ঠিক আছে না? মনে আছে না? 4 4 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25, 25টা মোট না, 26টা। শেষে তো 2 না, শেষে হচ্ছে 1, তাই না? শেষে হচ্ছে 1। 4 4 2 2 3 2 2 3 2 2, 4 4 8 1 2 3 4 5 4 5 20 21 22 23, এবার ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 14টা, 100 পর্যন্ত হচ্ছে 25টা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে মোট 50-এর মধ্যে হচ্ছে 14টা, 50-এর মধ্যে 14টা, এটা অ্যান্সার। ঠিক আছে, এখানে তো দেওয়া আছে মৌলিক সংখ্যা 14টা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা 2 বছরে নেওয়া হলে সংখ্যাটি 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 4 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 4 এর গুণিতক মানে কি? 1 থেকে 100 পর্যন্ত 4 দিয়ে ভাগ হয় এমন সংখ্যা হচ্ছে মোট 25টা। তার মানে অ্যান্সার হবে 100 এর 25। 25 100 এ কাটলে 4 25 100 মানে 4 এর 1। ভুলে কিন্তু 5 এর 1 দিন না, ঠিক আছে? মুখস্থ দিয়েন না, বুঝা দিয়েন। কবির ভাই আসছেন, তাই না? তুপক, জুই, তাবা, রুবাইয়া বিনতে। 12 যদি শেষ হয় 13তে কি বলছে? 1 থেকে 200 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি 10 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 200 পর্যন্ত 10 দিয়ে ভাগ হয়, মোট সংখ্যা হচ্ছে 20টা। 1 থেকে 200 পর্যন্ত মানে 200 পর্যন্ত 10 দিয়ে ভাগ হয়, মোট সংখ্যা 20টা। আর 200 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 200টা। তার মানে অ্যান্সার হবে কত? 10 এর 1, তাই না? 10 এর 1। যদি বলে 100 পর্যন্ত, সেখানেও কিন্তু 10 এর 1। দেখেন 100 পর্যন্ত 10 দিয়ে ভাগ হয়, মোট সংখ্যা 10টা, তার মানে 10 এর 1। যদি বলে 500 পর্যন্ত, 500 পর্যন্ত মোট সংখ্যা 500টা, 10 দিয়ে ভাগ হয়, মোট সংখ্যা 50টা, তার মানে এটাও কিন্তু দেখেন 10 এর 1। এটাও 10 এর 1, এটাও 10 এর 1, এটাও 10 এর 1, ঠিক আছে? 14। 1 থেকে 64 পর্যন্ত একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি পূর্ণ ঘন বলেন, পূর্ণ ঘন 64 পর্যন্ত, তাই না? 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। তার মানে সর্বোচ্চ হচ্ছে 4, 4 এর কিউব করলে 64 হয়। তার মানে 1 থেকে 64 পর্যন্ত মোট আমার 4টা সংখ্যা আছে যা পূর্ণ ঘন। তাহলে অ্যান্সার কি হবে? মোট হচ্ছে আমার 64টি সংখ্যা, তার মধ্যে 4টা হচ্ছে পূর্ণ ঘন। 4 16 64, 16 এর 1 হচ্ছে অ্যান্সার ক। দ্রুত ধরেন, খাতা এবং কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে করেন, ক্লাস ছাড়া যাবে না, ঠিক আছে? টেবিল থেকে পড়ে গেল, ক্লাস ছাড়া যাবে না। তো এতক্ষণ করলাম আমরা সংখ্যা সংক্রান্ত, এখন করব আমরা মুদ্রা সংক্রান্ত। চাইলে আমি একটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি 2টা ক্লাস নেব, আজকে একটা, আগামীকাল একটা। 2টা ক্লাসের মধ্যে সম্ভবত যা কিছু আছে খুঁটিনাটি একেবারে পিলি থেকে রিটেন সব দেখাই দেবো, ঠিক আছে?
কিছু বাকি থাকবে, কিছু 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 প্রশ্ন আছে খুব প্যাসের প্রশ্ন, সেগুলো আপনাদের প্রাইমারি নিবন্ধন সমস্যা বা 11 থেকে 20 নম্বরের কোনো চাকরি পরীক্ষায় কখনো আসে নাই, কখনো আসবেও না। মানে প্রশ্নের মধ্যে প্রচুর প্যাস থাকে, প্রশ্ন বোঝাটা কঠিন। কি বলছে, আমরা এখন তাহলে করব কি, মুদ্রা সংক্রান্ত পড়েন এবং অ্যান্সার দেন। জয়তী ক, জয়তী 100 হোমওয়ার্ক দিবেন, এই টার্গেট নিয়ে শুরু করেন, বেশি দিন লাগবে না, প্রতিদিন 2টা করে হোমওয়ার্ক দিবেন। দুই মাসে শেষ হয়ে যাবে 100 ওয়ার্ক, আর 2 মাসে আপনি যে কোথায় চলে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। সাদিয়া রুবাইয়া বিনতে, আপনারা কমেন্ট করতেছেন আর সেই কমেন্টে, আর সেই কমেন্ট পাচ্ছি আমি এখন, মানে একটু দেরি করে আমার এখানে কমেন্ট আসছে। কি বলছে বলেন, একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে, এতক্ষণ আমরা খুব দ্রুত দ্রুত করছি, এখন আস্তে আস্তে করি, বোঝার আছে। একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে বিপিএস বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সহকারী কাস্টোডিয়ান 2023 আসছে। কি বলছে বলেন, এখন আস্তে করবো, ঠিক আছে। একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে, মুদ্রা কি আছে না, এখানে মুদ্রা নাই, মুদ্রা মানে কি, কয়েন, কয়েন মানে পয়সা, ঠিক আছে। এই তো কয়েন আছে, যার 2টা সারফেস, 2টা সারফেস না, এক সাইডে আছে মুজিবর, কি যেন নামটা, একটা সময় তো ছিল যে নাম যদি ঠিক মতো উচ্চারণ বা ঠিক মতো ভুল হতো, ঠিক মতো বানান ভুল গেলেও সমস্যা ছিল, যার সমস্যা নেই। এক সাইডে ও এইদিকে আছে মাছ, এক সাইডে আছে মাছ, আরেক সাইডে আছে শাপলা। ছোটবেলা আমরা এগুলো খুব টস করতাম। আর আছে নাকি কয়েন দেখি, তাহলে বলছে একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে, এই যে একটা মুদ্রা আপনি যদি একবার নিক্ষেপ করেন, একবার ছুঁড়ে মারলেন, তাহলে কি পাবেন, এটাকে বলে হেড, এটাকে বলে টেইল। হেড মানে মাথা, আর একটা টেইল মানে হচ্ছে লেজ, ঠিক আছে। মানে এক পাশে হচ্ছে পদ্মা ব্রিজ, আরেক পাশে হচ্ছে শাপলা। শাপলা সবসময় থাকে, আমরা দেখছি এক পাশে টাইগার ছিল, ব্যানানা ছিল, এক পাশে ছিল শাপলা। এইটার 2টা সাইড বুঝেন, একটা সাইডকে বলে হেড, মানে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমান আছে, তার হেড আছে মানে মাথা আছে, এই জন্য বলে একটা সাইডকে বলে হেড, একটা সাইডকে বলে টেইল। একটা মুদ্রা, এই যে একটা পয়সা মুদ্রা, ঠিক আছে, তাহলে এর একটা সাইডকে বলে হেড, আর অপর সাইড, অন্য সাইডটাকে বলে টেইল। বুঝলেন, একটা পয়সার 2টা সাইড, একটাকে হেড বলে, একটাকে টেইল বলে। তো আপনি যদি এটা নিক্ষেপ করেন, ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন, হয় হেড পাবেন, না হয় টেইল পাবেন, 2টার একটা পাবেন মাস্ট, তাই না। যদি পয়সাটা এভাবে দাঁড়িয়ে থাকে, তো দাঁড়িয়ে থাকবে না, কারণ পাতলা পয়সা তো যে কোনো একদিকে পড়বে। তো বলছে যে একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে অন্তত একবার, অন্তত একবার মানে কি, একটা না কয়টা ম্যাথ করলাম, 14টা, একটু দ্রুত কথা বলছি, কষ্ট আছে, সমস্যা নেই। অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা, অন্তত একবার, অন্তত একবার মানে কি, এক অথবা একের থেকে বেশি, অন্তত একবার থাকবেই, মানে এক অথবা একের থেকে বেশি। অন্ততর ব্যাখ্যাটা মনে এখানে দেওয়া আছে, সব ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। অন্তত একবার মানে হচ্ছে এক বা একের অধিক, তাই না। আমি একজনের কাছে 20,000 টাকা ছিলাম, সে দিল না, বললো আমার কাছে নাই, আমার কাছে টাকা নাই। আমি খুব ঠেকাই পড়ছি, আমি বললাম আমার অন্তত 5,000 টাকা দে, চাইছি কত, 20,000, দিতে পারবে না, টাকা নাই। বললাম অন্তত 5,000 দে, মানে হচ্ছে তোর কাছে যদি থাকে ন্যূনতম 5,000 টাকা দে আমাকে। সে দেখা যাচ্ছে মানি ব্যাগ থেকে বাইর করে সে আমাকে 10,000 টাকা দিল, তার কাছে ছিল 10,000, সে 10,000 দিছে, তার মানে অন্তত 5,000 মানে কি, 5,000 বা তার থেকে বেশি, ঠিক আছে না। আমি চাইছি 5,000, সে আমাকে দিচ্ছে 10,000, কারণ কি, অন্তত মানে 5-এর নিচে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রশ্নে। তাহলে বলেন, একটা পয়সা যদি আমরা নিক্ষেপ করি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল।
হেড আর টেইল কিভাবে হতে পারে? মনে করেন এই যে একটা পয়সা আর এই যে একটা পয়সা, এই পয়সার এই সাইডে হচ্ছে আমার হেড আর পিছন সাইডে হচ্ছে টেইল। এই পয়সাটা এটা হচ্ছে আমার হেড আর এর পিছন সাইডে হচ্ছে টেইল। তো এই পয়সাটা নিক্ষেপ করলাম, এখানে আমি হেড পেলাম, এই পয়সাটা আমি অথবা এখানে আমি টেইল পেলাম, যে কোনো দুইটা পাবো। তাহলে এখানে কি পেতে পারি? এখানে আমি হেড পেতে পারি অথবা এখানে আমি টেইল পেতে পারি, তাই না? এখন দেখেন, এখানে হেড পেলে আমি এখানে হেড পেতে পারি, অথবা এখানে হেড পেলে আমি এখানে টেইল পেতে পারি, অথবা প্রথমটায় টেইল পেলাম পরেরটায় হেড পেলাম, অথবা প্রথমটায় টেইল পেলাম পরেরটায় টেইল পেলাম। তার মানে দুইটা মুদ্রা আমি যদি নিক্ষেপ করি বা একটা মুদ্রা আমি যদি দুইবার নিক্ষেপ করি, তাহলে আমার এরকম চারটা ঘটনা ঘটতে পারে, এরকম চারটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছে? একটা মুদ্রায় কয়টা সাইড থাকে? একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল। আরেকটা মুদ্রা তার দুইটা সাইড, একটা হচ্ছে হেড আর ওই ব্যাক সাইডটা হচ্ছে আমার টেইল। তাহলে এটাতে আমি হেড পেলাম, পরেরটাতেও হেড পাইছি, অথবা এটাতে আমি হেড পাইছি, পরেরটা টেইল পাইছি। এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এইটাতে আমি টেইল পাইছি, পরেরটা আমি হেড পাইছি, অথবা এইটাতে আমি ঠিক টেইল পাইছি, পরেরটা টেইল পাইছি। তার মানে এরকম চারটা ঘটনা ঘটতে পারে দুইটা মুদ্রার ক্ষেত্রে। দুইটার মুদ্রার দুই পাশ মানে 2 মানে 4। যদি তিনবার নিক্ষেপ করেন দুইটা মুদ্রার দুই পাশ মানে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা, তিনটা মুদ্রা নিক্ষেপ করছে মানে 8টা ঘটনা ঘটবে। এগুলো আমরা আরো পরে আসতেছি। দুইটা মুদ্রা নিক্ষেপ করলে চারটা ঘটনা ঘটতে পারে। এই একটা ঘটনা, নমুনা বলেন, ঘটনা বলেন, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, চারটা নমুনা। এখন বলছে অন্তত একবার, মানে হয় এক অথবা তার বেশি। বলেন এখানে কোথায় কোথায় আছে হয় এক অথবা একের বেশি? এখানে একের বেশি আছে, এখানে এক আছে, এখানে এক আছে, এখানে এক নাই। হেডের কথা বলছে, হেড অন্তত একবার থাকবে, মানে হয় একবার থাকবে না হয় একের বেশি থাকবে। এখানে একের বেশি আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে হেড নাই। তার মানে মোট ঘটনা ঘটছে আমার চারটা, এর মধ্যে অন্তত হেড আছে 3টা জায়গায়। এটা হচ্ছে আমার অ্যান্সার। সমস্যা নেই ভাইয়া, আমি স্বাভাবিকভাবে বলেছি, সমস্যা নেই। রামিম শেখ, জয়তী, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? এটা অ্যান্সার দিই, এটা অ্যান্সার হচ্ছে 4-এর 3। 3টা ঘটনা ঘটবে, ঠিক আছে, যেখানে অন্তত, শুনেন, চাকরি পরীক্ষায় যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই চ্যাপ্টারটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টারটা থেকে এখন বললাম না, এগুলো হচ্ছে এখানে আপগ্রেডেড গণিত, আপগ্রেডেড চ্যাপ্টার। সব চাকরি পরীক্ষা এই জায়গা থেকে প্রচুর গণিত থেকে, এখানে কিন্তু ভালো গণিতে মার্ক ভ্যারি করে। যেমন আমার প্ল্যাটফর্মে যারা আছেন, আপনারা পরীক্ষা দিলে দেখবেন যে অন্যান্য সাইডে সবাই প্রায় গণিতে সমান মার্ক পাবেন, কিন্তু আপনার মার্ক ভ্যারি করবে এই জায়গাতে। দুইটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে 2^4 বা 4টি নমুনা হয়। এই 4টা নমুনা হচ্ছে আমার কি? হেড হেড, হেড টেইল, অথবা টেইল হেড, টেইল টেইল। অন্তত একবার মানে 1 বা 1-এর অধিক হেড আছে এমন নমুনা বিন্দু আছে 3টা। হেড আছে, যেমন এখানে হেড আছে, এখানে হেড আছে, এখানে হেড আছে, নমুনা বিন্দু 3টা, 4-এর মধ্যে 3টা। এটা অ্যান্সার। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে যা হয়, একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ করলে তাই হয়। দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলেও সে একই ঘটনা, একই ফলাফল পাওয়া যায়। দুইটি মুদ্রা একবারে নিক্ষেপ করা মানে বিভিন্নভাবে থাকতে পারে, ঠিক আছে, সবগুলোর ফলাফলই একই হবে, ঠিক আছে। দুইটা মুদ্রা, আমার হাতে দুই, দেখেন এই যে একটা মুদ্রা আছে, একটা মুদ্রা আমি প্রথমে একবার ফেললাম, আবার দ্বিতীয় আরেকবার ফেললাম, দুইবার ফেললাম। এতে কয়টা নমুনা বিন্দু হবে? 4টা। 1 2 3 4, 4টা।
অথবা আমার হাতে দুইটা পয়সা আছে, এই যে একটা পয়সা, এই যে নিচে আরেকটা পয়সা, এখানে দুইটা পয়সা আছে, দুইটা পয়সা আমি একবার ফেললাম, কয়টা নমুনা বিন্দু হবে? ওই 4টা। ঠিক আছে, এরপরে কি বলছে? 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, 3টা মুদ্রা মানে কি? 3টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট কয়টা ঘটনা ঘটে বলেন, বা কয়টা নমুনা বিন্দু হয়? মোট নমুনা বিন্দু হবে, একটা পয়সার দুইটা সাইড মানে দুইটা ঘটনা ঘটতে পারে। 3বার নিক্ষেপ করলে মোট 8টি ঘটনা হবে। বুঝেন? একবারই তো জীবনে শিখবেন। এই যে একটা পয়সা, এর দুইটা সাইড, এই যে একটা পয়সা, এর দুইটা সাইড, একটা সাইড হেড, ব্যাক সাইড হচ্ছে টেইল বা টেল। এই যে আরেকটা পয়সা, আরেকটা ছোট করে, এই যে আরেকটা পয়সা, এর ফ্রন্ট সাইড হচ্ছে হেড, ব্যাক সাইড হচ্ছে টেল। এই যে আরেকটা পয়সা, একদিকে লেগে যাবে, তাই না? এরকম হবে, এর এক সাইড হচ্ছে হেড, এর ব্যাক সাইড হচ্ছে টেল। 3টাকে একবার নিক্ষেপ করছি বা একটা করে নিক্ষেপ করছি। তাহলে বলেন ঘটনাগুলো কেমন হতে পারে? মনে করেন এখান থেকে আমার হেড আসছে, এখান থেকে আমার হেড আসছে, এখান থেকে আমার টেল আসছে। এই ঘটনা ঘটতে পারে, এখানে আমি হেড পাইছি, এখানেও হেড পাইছি, কিন্তু এখানে আমি টেল পাইছি, অথবা এখানেও হেড পাইছি, এখানে হেড পাইছি, এখানে হেড পাইছি, এখানেও হেড পাইছি, অথবা এখানে হেড পাইছি, এখানে হেড পাইছি, এখানে টেল পাইছি, তাই না? কি যেন মাথায় আসছিল, হঠাৎ করে ভুলে গেছি। 3টি মুদ্রা হেড হওয়ার, 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে প্রত্যেক মুদ্রাতে হেড হওয়ার সম্ভাবনা কত? প্রত্যেক মুদ্রাতে হেড হওয়ার সম্ভাবনা কত? হেড 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 টেইল। হেড টেইল হেড হেড টেইল টেইল। আর কি হতে পারে? 1 2 3 4টা হচ্ছে, মোট তো 8টা হওয়ার কথা। রাখেন দি, সাধারণটা এখানে আছে, এটা আমার মাথায় আসতেছিল না। ঠিক আছে, এই জন্য দেখেন সুন্দর করে ব্র্যাকেট দিয়ে আলাদা করে বোঝায় রাখছি। যখন নিজে শীট তৈরি করি তখন সুন্দর করে এখানে একটা ব্র্যাকেট দিয়েছি। এই জিনিসটা আমার মাথায় আসতেছিল না। হেড 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 হেড, এই 4টা, তাই না? কিন্তু পরে কিন্তু আবার টেইল 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 আছে, এটা আবার যারা আলাদা ব্র্যাকেট দিয়ে রাখছি, মাঝখানে প্লাস দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। কি বলছে বলেন? এখানে একটা পয়সা আছে, হেড আছে, টেইল আছে। এখানে একটা পয়সা আছে, হেড আছে, টেইল আছে। এখানে একটা পয়সা আছে, হেড আছে, টেইল আছে। তাহলে মোট 3টা পয়সা, 2টা করে পাস, 2টা করে ঘটনা ঘটতে পারে, মোট 3বার, মানে 8টা ঘটনা ঘটবে। সেই 8টা ঘটনা কি বলেন? সেই 8টা ঘটনা দেখেন, হেড হেড টেইল। প্রথমে হেড থাকবে, হেড 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 টেইল, এটা হতে পারে। অথবা হেড টেইল হেড হেড টেইল টেইল। প্রথমে হেড রাখছি, পরের 2টাকে উল্টাইছি, এইচ 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 টি, এবার এখানে এইচ আগে রাখছি, এবার এখানে টি আগে রাখছি, টি এইচ টি টি। তাহলে প্রথমে এইচ রেখে আমার 4টা ঘটনা ঘটছে। ঠিক তেমনি ভাবে প্রথমে টি রেখে আমার 4টা ঘটনা ঘটবে। সেই 4টা ঘটনা কি কি? পি এইচ এইচ, পি এইচ টি, টি টি এইচ, টি টি টি। প্রথমে টি রেখে 4টা ঘটনা ঘটছে, সেই 4টা ঘটছে এইচ 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 টি, টি এইচ টি টি। ঠিক আছে, এই 4টা ঘটনা। তার মানে 3টা মুদ্রা যদি আপনি একত্রে নিক্ষেপ করেন তাহলে 3টা পাশ পাবেন,
এই তিনটা পাশ আপনার হতে পারে, আপনি এরকম পেতে পারেন যে এইচ এইচ টি, এইচ এইচ এইচ, তিনটেই হেড, অথবা টি টি টি, তিনটেই টেল, অথবা এখানে হেড, এখানে টি, এখানে হেড। তাহলে মোট কয়টা ঘটনা ঘটতে পারে? টোট 8টা ঘটনা। হয় এইটা ঘটতে পারে, অথবা এইটা ঘটতে পারে, তিনটা মুদ্রায় নিক্ষেপ করছেন, অথবা এইটাও নিক্ষেপ করছে, এইটা ঘটছে, অথবা এইটা ঘটছে, অথবা এইটা ঘটছে, অথবা এইটা, অথবা এইটা, অথবা এইটা। তাহলে তিনটা মুদ্রাকে আপনি যদি একসাথে নিক্ষেপ করেন তাহলে মোট 8টা ঘটনা ঘটতে পারে। তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, তাহলে মোট কয়টা ঘটনা ঘটবে? 8টা। মুদ্রাতে প্রত্যেক মুদ্রা সবগুলোতেই হেড, এখানেও হেড হবে, এখানেও হেড হবে, এখানেও হেড হবে। এমন ঘটনা এখানে কয়টা ঘটছে বলেন? একটা। তিনটাতেই হেড, এমন ঘটনা হচ্ছে আমার একটা, এই যে তিনটাতেই হেড। তাহলে তিনটাতেই হেড হওয়ার সম্ভাবনা একটা। তাহলে অ্যান্সার কি হবে? মোট সম্ভাবনা হচ্ছে আমার 8টা, তিনটাতেই হেড এমন সম্ভাবনা একটা। এটা অ্যান্সার। বুঝতেছেন? খুবই কিন্তু সহজ এবং খুব মজাদার। এটা একটু বেশি করে বুঝালাম ব্রড করে, যার কারণে কষ্ট হতে পারে বুঝতে যে এত কঠিন কেন। এগুলো কঠিন, এগুলো প্রচুর সহজ এবং অনেক মজাদার। কি রে, দেখেন এসি রিমোটটা কাজ করতেছে না, রিমোটটা সম্ভবত ব্যাটারি কমে গেছে। বুঝছেন না? জাফরান হাফিজুল, সুন্দর হয়েছে, হাফিজুল ইসলাম। এখন দেখেন, তার মানে তিনটা কয়েনকে আমরা যদি একত্রে নিক্ষেপ করি, হাতে তিনটা কয়েন আছে নিক্ষেপ করলাম, তাহলে 8টা ঘটনা ঘটতে পারে। 8টার মধ্যে বলছে তিনটাতেই হেড একটা। যদি বলে তিনটাতেই টেল, সেটাও একটা। ঠিক আছে, এখন এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি, এটা হচ্ছে বুঝে করার জন্য সব থেকে ভালো। ঠিক আছে, বলেন আমার হাতে একটা কয়েন আছে, এই একটা কয়েনের কয়টা সাইড? 2টা সাইড। একটা ঘটনা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। সামনেরটা হচ্ছে হেড, পিছনের সাইডটা হচ্ছে টেল। এই পয়সাটাকে আমি যদি নিক্ষেপ করি তাহলে কয়টা ঘটনা ঘটবে? 2টা ঘটনা ঘটবে, হয় হেড না হয় টেল, তাই না? 2টা ঘটনা ঘটতে পারে। এখন কথা হলো, যদি এই পয়সাটাকে আমি নিক্ষেপ করি, এর 2টা পাশ, কয়টা পাশ? 2টা পাশ, যে কোনো 2টার একটা ঘটনা ঘটবে। হেড পাওয়ার সম্ভাবনা কত? হেড পাওয়ার সম্ভাবনা অর্ধেক, 2/1। টেল পাওয়ার সম্ভাবনা কত? টেল পাওয়ার সম্ভাবনা হাফ, 2/1। একটা ছক্কা, একটা ছক্কায় মোট কয়টা পাশ থাকে? 6টা পাশ। যদি নিক্ষেপ করেন তাহলে একটা পাশ পাওয়ার সম্ভাবনা 6/1, তাই না? আপনি যদি ছক্কার গুটি নিক্ষেপ করেন তাহলে কিন্তু সবসময় যে কোনো একটা পাশ কাউন্ট করেন, উপরের একটা পাশ। মোট পাশ আছে কয়টা? 6টা পাশ। তারপরে 6টা সাইডের মধ্যে আপনি একটা সাইড কাউন্ট করেন, মনে করেন একটা সাইডে 1 আছে বা 2 আছে বা 3 আছে। ঠিক তেমনি একটা পয়সার কয়টা পাশ? 2টা পাশ। আপনি যদি একবার টস করেন, ওই 2টার মধ্যে যে কোনো একটা হবে, হয় হেড না হয় টেল, মানে 2টা ঘটনার মধ্যে একটা ঘটনা। তাহলে হেড পাওয়ার সম্ভাবনা হাফ, টেল পাওয়ার সম্ভাবনাও হাফ। তাহলে বলেন কি পাওয়ার কথা বলছে? বলছে প্রত্যেক মুদ্রায় হেড। আমার কাছে একটা পয়সা আছে, আমি টস করলাম, ফেলে দিলাম, তাহলে হেড পাওয়ার সম্ভাবনা কত? অর্ধেক অর্ধেক না, 2/1, হয় এই পাশ হেড না হয় টেল। তাহলে একটা মুদ্রা যদি আমি একবারে টস করি, ফেলে দেই, নিক্ষেপ করি, তাহলে আমার প্রথম মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা হাফ, মানে 2/1। দ্বিতীয় মুদ্রায় আমার হেড পাওয়ার সম্ভাবনা হাফ। এখানে এই মুদ্রাটা আমি যদি ফেলে দেই, হেড পাওয়ার সম্ভাবনা হাফ। এখানে আরেকটা মুদ্রা আছে, এই মুদ্রাটা আমি যদি ফেলে দিই তাহলে হেড পাওয়ার সম্ভাবনা আমার হাফ। তাহলে তিনটা মুদ্রাই যদি আমি একত্রে ফেলে দেই তাহলে সম্ভাবনা কত? আংশিক আংশিক সম্ভাবনা গুণ হয়, বিন্যাস সমাবেশের মতো। এখানে সম্ভাবনা হাফ,
এখানে সম্ভাবনা হাফ, এখানে সম্ভাবনা হাফ, তাহলে তিনটে সম্ভাবনা যদি গুণ করি মোট সম্ভাবনা হচ্ছে আমার 8/1। এটা আনসার। ওই যে আমরা যেটা করছিলাম হেড হেড হেড, কিছুক্ষণ আগে যে ভেঙে ভেঙে প্রথম বুঝাইছি, এবার সম্ভাবনার মাধ্যমে বুঝাইছি। ঠিক আছে, এই কয়েনটাকে আপনি টস করলে এখানে হেড পাওয়ার সম্ভাবনা হাফ, এই কয়েনটাকে আপনি টস করলে হেড পাওয়ার সম্ভাবনা হাফ, এই কয়েনটাকে টস করলে হেড পাওয়ার সম্ভাবনা হাফ। এই হাফ তো আপনার অ্যান্সার না, হাফ কি অ্যান্সার চাইছে? আপনার অ্যান্সার চাইছে যে তিনটা কয়েন থেকে আপনি কি অ্যান্সার পাবেন। তাই হাফ পাওয়া এই সম্ভাবনা আংশিক কাজ, এটা আংশিক কাজ, এটা আংশিক কাজ, আর এই তিনটা আংশিক কাজ যদি একত্রে গুণ করি তাহলে ফাইনাল রেজাল্ট সম্পূর্ণ কাজ হচ্ছে 8/1। আমার প্রশ্নে কি চাইছে? প্রত্যেক মুদ্রায় হেড, তার সম্ভাবনা হচ্ছে 8/1। এখন যদি বলতো যে দুইটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত, তাহলে দুইটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা 4/1। যদি বলে একটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত, একটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত? একটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা হাফ। তাহলে বলেন একটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, একটা মুদ্রা টস করলে টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে একটা মুদ্রা টস করলে হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা কত বলেন? এই যে হাফ হাফ যোগ করলে কত হবে? কেন যোগ হবে বলেন? বলছে যে একটা মুদ্রা টস করলে হেড পাওয়ার সম্ভাবনা কত, হেড পাওয়ার সম্ভাবনা হাফ, সম্পূর্ণ কাজ। একটা মুদ্রা টস করলে টেল পাওয়ার সম্ভাবনা কত, হাফ, সম্পূর্ণ কাজ। তাহলে হাফ হাফ যোগ করলে 1 হয়, 1 মানে পূর্ণ কাজ, মানে সম্পূর্ণ। তার মানে আমি বলতে পারি যে একটা মুদ্রা আপনি যদি টস করেন তাহলে হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা 1 মানে সম্পূর্ণ, মানে যে কোনো একটা সাইড আপনি পাবেনই, তাই না? হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা কত? হেড হেড পাওয়ার সম্ভাবনা হাফ, টেল পাওয়ার সম্ভাবনা হাফ। হেড অথবা টেল পাওয়ার সম্ভাবনা 1 মানে সম্পূর্ণ। যাক, তাহলে আমাকে এখানে বলছিল যে তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে আমার সব জায়গায় হেড পাওয়ার সম্ভাবনা কত। এখানে হেড পাওয়ার সম্ভাবনা হাফ, এখানে হেড পাওয়ার সম্ভাবনা হাফ, এখানে হেড পাওয়ার সম্ভাবনা হাফ। তিনটা সম্ভাবনা গুণ করলে 8/1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, যেটা ছিল মূলত ওই যে এইচ এইচ এইচ। এখানে এইচ পড়বে, এখানে এইচ পড়বে, এখানে এইচ পড়বে, এমন ঘটনা ঘটবে একটা। এই অঙ্কটা অনেক সুন্দর করে একটু সময় নিয়ে বুঝলাম, কারণ এই অঙ্কটা প্রচুর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এই অঙ্কটা বুঝতে পারলে মোটামুটি আপনার মুদ্রা সংক্রান্ত 50% আপনি বুঝে গেছেন। ঠিক আছে, তিনটি মুদ্রা একটি একটি করে, এই যে একটি একটি করে নিক্ষেপ করলেও যা, একত্রে নিক্ষেপ করলেও তা। প্রত্যেক মুদ্রাতে হেড হওয়ার সম্ভাবনা কত? এটা তো মাত্রই। মানে আপনার মুদ্রা সংক্রান্ত যা কিছু আছে ওই এক ব্যাখ্যায় প্রায় 90% কমপ্লিট। দ্রুত করেন। আমি চাইলে এক ক্লাসের 54টা গণিত করাতে পারতাম, কিন্তু আমি কিন্তু বেসিক ভেঙে ভেঙে। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো হ্যালো। মানে আপনার মুদ্রা সংক্রান্ত যা কিছু আছে ওই এক ব্যাখ্যায় প্রায় 90% কমপ্লিট। আমি বলছি যে মুদ্রা সংক্রান্ত যা কিছু আছে
ওই এক ব্যাখ্যায় মানে ওই একটা গণিতেই সাউন্ড প্রবলেম বেবি না, এখন তো সাউন্ড প্রবলেম, এখন প্রবলেম আছে? হ্যালো, না এখন সাউন্ড প্রবলেম। হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো। কি বলছে বলেন, এটা অ্যান্সার দেন। তিনটির মধ্যে একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড হওয়ার সম্ভাবনা কত? মানে আমি বলছি যে এখানে 18টা গণিত করাচ্ছি, আমি চাইলেই একটা ক্লাসে 3 18 54টা গণিত করাতে পারতাম যদি শুধু গণিত করাইয়া যাইতাম, কিন্তু আমি তো শুধু গণিত করাই না, আমি ভিতরে যা কিছু আছে সব ভেঙে দেই। এখন ঠিক আছে স্যার, জি আমার এই যে মাইক্রোফোনে মিউট অপশন আছে, ঠিক আছে, ওই যখন আমার কাশি দেই কিংবা আমি যখন পানি খাইতে যাই তখন আমি একটু, হ্যালো, আবার ওখানে পিসি আছে, পিসিতে ওই যে কথা বললে ইয়া কি বলে এটাকে, কি বলে, অডিও মিক্সার, তাই না? অডিও মিক্সারটা আপ ডাউন করে ওটা দেখা যায়। এখন ঠিক আছে, বলে এটা কি বলছে? রোমান, খালেদা, তাবিহা, তাবা। যাদের লোড নিতে কষ্ট হয় পরবর্তীতে আস্তে আস্তে করবেন, কিন্তু করবেন। তিনটির মধ্যে একত্রে নিক্ষেপ করা হলো কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি মানে কমপক্ষে একটি মানে হচ্ছে ন্যূনতম একটি। বলছি যে বন্ধু তুই আমার কমপক্ষে 10টা টাকা দে, ও আমাকে, ওর কাছে আমি 100 টাকা চাইছি, বন্ধু 100 টাকা দে, তো বললো আমার কাছে কোনো টাকা নাই, আমি বললাম আমার লাগবেই বন্ধু, তুই আমার কমপক্ষে 10টা টাকা দে, ও পকেট থেকে বের করে আমার 20টা টাকা দিল। তাহলে কমপক্ষে 10 মানে কি, হয় 10 বা তার বেশি, তাহলে কমপক্ষে একটি হেড। তাহলে কোথায় কোথায় হয় বলেন তো? হেড, 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 টেল, হেড, টেল, হেড, হেড, টেল, টেল। চারটা, প্রথমে হেড রেখে, প্রথমে টেল রেখে, টেল, হেড, হেড, টেল, হেড, টেল, 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 হেড, টেল, টেল, টেল। 8টা। কমপক্ষে একটা হেড মানে হয় 1 অথবা 1-এর বেশি, মানে হেড আছে এমন কোথায়, হেড আছে এমন কোথায়, এখানে হেড আছে, 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 এখানে হেড, এখানে হেড আছে, এই যে এখানে কোনো হেড নাই। তাহলে অ্যান্সার হচ্ছে মোট 8-এর 7। মোট হচ্ছে 8টা নমুনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট 8টা ঘটনা ঘটতে পারে। 8টার মধ্যে 7টাতে হেড আছে, একটাতে হেড নাই। কমপক্ষে একবার আছে, 7বার, সম্ভাবনা 8-এর 7। জি, তাহলে 18 শেষ, তাই না? 19 এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু ব্যাখ্যা আছে। একত্রে নিক্ষেপ করা, পরপর নিক্ষেপ করে উভয় সমান। একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? একটু আগে তো করালাম এটা, ওই যে 4-এর এক অ্যান্সার। মহাহিসাব নিয়ন্ত্রণ কার্যালয় জুনিয়র অডিটর আসছে 2022-এ, আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণ কার্যালয় 2020-এ। অ্যান্সার দেন। 19 একটু আগে করাইছি। কি বলছে? একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করলে, একটু আগে তো করে আসলাম, একটি মুদ্রাকে একটা মুদ্রা, দেন আপনারা অ্যান্সার দেন। তাবা অ্যান্সার দিছেন, আলমগীর ভাই অ্যান্সার দিছেন আগেরটা, সাদিয়া, তুপক, সাবিয়া, জুই, তুহিন, কবির, রুবাইয়া বিনতে, রোমান ভাই। 4-এর 1, দেন একটু অ্যান্সার দিছি। 2টা মুদ্রা, একটা মুদ্রা আর হচ্ছে আমার এই একটা মুদ্রা, হেড টেইল, হেড টেইল। 2টা মুদ্রা, কয়টা ঘটনা ঘটবে? 4টা। হেড টেইল, সরি প্রথমে হেড 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 টেইল, অথবা টেইল হেড টেইল টেইল, 4টে ঘটনা ঘটবে। 4টার মধ্যে বলছে একটি মধ্যে 2বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে উভয় জায়গায় হেড হবে। উভয় জায়গায় হেড কই? এই যে উভয় জায়গায় হেড। মোট ঘটনা 4টা, তার মধ্যে একটা হচ্ছে উভয় জায়গায় হেড, মানে 4-এর এক অ্যান্সার।
বলো বলো। টিভির রিমোট ওই যে উপরে। হ্যাঁ না, ওই যে তোমার আমার যে ড্রেসিং টেবিল আছে না, ওইটা ড্রয়ারের উপরে। খুঁজে দেখো, উপরে আছে, ওই যে তোমার জন্য খাবার এনে যেখানে রাখি। বুঝছো কোন জায়গায়? হ্যালো, আচ্ছা তোমার আম্মারে বলো, ঠিক আছে? হ্যালো, তাহলে 4 এর 1 হচ্ছে অ্যান্সার। আর আমরা ওভাবে করতে পারি, দেখেন এটা হচ্ছে আমরা বুঝে করলাম যে এটা করতে পারে। এখানে হেড পাওয়ার সম্ভাবনা আছে 2 এর 1, এখানে হেড পাওয়ার সম্ভাবনা আছে 2 এর 1, তাহলে মোট হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4 এর 1। ঠিক আছে, ঠিক আছে। কতক্ষণ হলো ক্লাস? এই 4টা ঘটনা ঘটতে পারে। এখানে একটি ক্ষেত্রে উভয় জায়গায় হেড আছে, এটা হচ্ছে হেড হেড, এই যে একটা, 4টার একটা করেন এটা। একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে একই সঙ্গে মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? বলছে যে এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? এতক্ষণ যা বুঝাইছি তাই। এখান থেকে যে কোনো দুইটার একটা পড়বে, একটা হচ্ছে মুদ্রা আর একটা হচ্ছে ছক্কা, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার ছক্কা। ছক্কার কি থাকে? 1 2 3 4 5 6। একটা মুদ্রা এবং একটা ছক্কা দুইটাই একসাথে যদি আপনি ছুঁড়ে ফেলেন, নিক্ষেপ করেন, একসাথে যদি ছুঁড়ে দেন, তাহলে কি বলছে? মুদ্রাটির মাথা এখান থেকে হবে হেড আর এখান থেকে হবে জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। অ্যান্সার কত? অ্যান্সার দেন, 20-এর অ্যান্সার দেন। রোমান, সাবিহা, তাবা, সাবিহা, তুহিদ, বিনতে। একটি নিরপেক্ষ মুদ্রা, এই নিরপেক্ষ শব্দটা আসলে দরকার নাই, উদাই। মুদ্রা মানেই নিরপেক্ষ, মুদ্রা কখনো বায়াসড হয় না। ছক্কা মানেই নিরপেক্ষ, ছক্কা কখনো বায়াসড হয় না। যদি বায়াসড হয় সেটা ছক্কা হয় না। অ্যান্সার দেন দেখি কে কে পারেন। একটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলাম, তাহলে এখান থেকে হেড হবে আর এখান থেকে জোড় সংখ্যা হবে। কত উপায়ে হতে পারে? কই অ্যান্সার দেন। মুদ্রা মানেই নিরপেক্ষ, জি। বাচ্চু মিয়া অ্যান্সার দিতেন হাফ। একটা করেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা গণিত। যারা আগে সম্ভবতার গণিত করছেন একাডেমিক লাইফে বা জবের জন্য, তাদের কথা ভিন্ন, কিন্তু আজকে যারা এইটুকু 19 পর্যন্ত যারা করছেন, যারা 19 পর্যন্ত বুঝছেন ভালো, তাদের এই 20 পারার কথা। তুহিন ভাই অ্যান্সার দিচ্ছেন, জুই অ্যান্সার দিচ্ছেন, বাচ্চু ভাই রং অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে? রুবাই বিনতে ঠিক অ্যান্সার দিচ্ছেন, সাবিহা অ্যান্সার দিচ্ছেন, ঠিক। দেখেন এখান থেকে হেড অথবা টেইল আসবে, আর এখান থেকে 1 2 3 4 5 6 যে কোনো একটা সাইড আসবে।
তাহলে কতগুলো ঘটনা ঘটতে পারে? হইতে পারে এখান থেকে হেড আর এখান থেকে আমি 1 পাইছি, অথবা এখান থেকে হেড এখান থেকে 2 পাইছি, অথবা এখান থেকে হেড পাইছি আর এখান থেকে 3 পাইছি, এখান থেকে হেড পাইছি, এখান থেকে 4 পাইছি, এখান থেকে হেড পাইছি, এখান থেকে 5 পাইছি, এখান থেকে হেড পাইছি, এখান থেকে 6 পাইছি। 6টা ঘটনা ঘটতে পারে। এদিকে হেড, এদিকে যে কোনো 6টা সাইড, তাহলে এই 6টা ঘটনা ঘটতে পারে। অথবা এই পাশে মনে করেন টেইল আর এদিকে 1 পাইছি, এখানে টেইল পাইছি, এখানে 1 পাইছি, অথবা টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6, মানে এখানে 6টা ঘটনা। মোট তাহলে কয়টা ঘটনা? 12টা। তো আমরা সংক্ষেপে বলতে পারি এখানে 2টা, এখানে 6টা, তাহলে 2 গুণ 6, মোট হচ্ছে 12টা ঘটনা ঘটবে। বলছে 12টা ঘটনার মধ্যে এখান থেকে হেড, এখান থেকে জোড় সংখ্যা, তার মানে এটা বাদ। তাহলে এখান থেকে হেড আসবে, এখান থেকে জোড় সংখ্যা, এই যে হেড জোড়, হেড জোড়, হেড জোড়, 3টা ঘটনা। মোট 12টা ঘটনা, এর মধ্যে 3টা ঘটনা 4-এর 1। ঠিক আছে না? জি, সাবিহা সুন্দর বলছেন, সাবিহা সুন্দর বলছেন। এটা হচ্ছে আমরা একেবারে পুরো খাঁটি বাংলা ব্যাখ্যায় দেখলাম, তাই না? সাবিহা আবার কমেন্ট দিতে দেখেন, আমরা এইভাবে করতে পারি, কিভাবে দেখেন। তাহলে এটা আমাদের শেষ। এটা হচ্ছে আমার মুদ্রা, আর এটা হচ্ছে আমার কি বলেন, এটা হচ্ছে আমার ছক্কা। মুদ্রায় থাকে হেড আর টেল, আর ছক্কায় থাকে 1, 2, 3, 4, 5, মোট 6টার পাশে 6, যে কোনো একটা সাইড। বলছে এখান থেকে হেড পাওয়ার সম্ভাবনা কত বলেন? এখান থেকে হেড পাওয়ার সম্ভাবনা 2-এর 1। আর এখান থেকে বলছে জোড় সংখ্যা, এখানে মোট সংখ্যা কয়টা? 6টা। জোড় সংখ্যা কয়টা? 3টা। 3 দিয়ে 6 হয়ে গেলে 2, মানে 2-এর 1। তাহলে এখান থেকে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 2-এর 1, এখান থেকে হেড পাওয়ার সম্ভাবনা 2-এর 1, আর ছক্কা থেকে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 2-এর 1। তাহলে মোট সম্ভাবনা হচ্ছে 4-এর 1। ঠিক আছে না? ঠিক আছে। মোবাইল এখন বারবার অ্যালার্ম দিয়ে, মানে আমাকে ক্লাস শেষ করতে বলবে, সারাদিন অফিস করেছি তো, বুঝছেন? একটু কষ্ট হয়, তারপরেও লাইভ স্টুডেন্ট থাকলে, আপনারা নিয়মিত হোমওয়ার্ক দিলে, মানে আপনাদের কাছ থেকে ভালো সাড়া পেলে কষ্টটা সার্থক হয়, ভালো লাগে। যেমন 1 ঘন্টা ক্লাস নিচ্ছে, আমার এখন টায়ার্ড লাগতেছে, কারণ আপনারা স্টুডেন্ট কম। যদি আমার লাইভে এখন অনেক বেশি স্টুডেন্ট থাকতো, আপনারা অনেক বেশি স্টুডেন্ট থাকতেন, তাহলে আমার কোনো কষ্ট লাগতো না। ঠিক আছে, একটা না 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস দিতে পারতাম। আবার বেশিক্ষণ ক্লাস দিলে আপনারা লাইভে থাকেন, এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, দেখেন H1, H2, H3, H4, H5 সব ব্যাখ্যা দেওয়া আছে। 3টির মধ্যে একত্রে নিক্ষেপ করা হলে ঠিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? ঠিক 2টা বলেন তো, ঠিক 2টা কোথায় কোথায় ঘটে? এই দেখেন, হেড, যদি হেড দিই তাহলে 3টা হয়ে গেল, হলো না কিন্তু। ঠিক 2টা হেড, টেইল হতে পারে, অথবা এখানে হেড হইছে, এখানে টেইল হইছে, এখানে হেড হইছে, অথবা এখানে টেইল হইছে, এখানে হেড হইছে, এখানে হেড হইছে। 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে কয়টা ঘটনা ঘটে? 8টা ঘটনা ঘটে না? 8টা ঘটনা ঘটে। এই 8টা ঘটনার মধ্যে ঠিক 2টা হেড থাকবে, এমন ঘটনা হচ্ছে এই 3টা। তাহলে 8-এর 3 হচ্ছে অ্যান্সার। সুন্দর না? অনেক সুন্দর এবং খুব সহজ কিন্তু। আটের 4 21, 21-এ 8-এর 4 কেন সাবিহা? তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে ঠিক 2টা হেড পাওয়ার সম্ভাবনা কত?
আবার বলি, তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ঠিক দুইটা হেড পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা সাবিহা, আমি কনফিউজ হয়ে গেছি। সাবিহা ইয়ে 21 কেন অ্যান্সার দিলেন 8-4? তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে আমার 8টা ঘটনা ঘটে। ঠিক দুইটা হেড, ঠিক দুইটা হেড আছে কোথায় কোথায়? 3 জায়গায় আছে, তাই না? আর আছে নাকি? HHT, HTH, THH, 8-এর 3 অ্যান্সার, তাই না? আটের 3ই তো অ্যান্সার, তাই না? ঠিক এইচ আছে ঠিক 2 জায়গায়, এমন যেমন এখানে এইচ 3 জায়গা, এখানে 2 জায়গা, এখানে 2 জায়গা, এখানে 1 জায়গা, এখানে 2 জায়গা, এখানে 1 জায়গা, এখানে 1 জায়গা। তাহলে এইচ ঠিক 2 জায়গা আছে, সেটা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, 8-এর 3 অ্যান্সার। এখানে আবার অন্যভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এটা দরকার নাই, ঠিক আছে? প্রথম মুদ্রার সম্ভাবনা হাফ, পরের দুইটার সাথে সম্ভাবনা আসে হাফ। এটাকে অন্য একটা অঙ্ক মনে হয়, সম্ভাবনা 4-1। এইটা সম্ভাবনা আছে 8-এর 3, ঠিক আছে? এটা মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, অন্য কোথাও অন্য কোনো জায়গায় ম্যাথ এখানে কপি হয়ে চলে আইছে। দুটি মুদ্রা নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ বুঝেন, অ্যান্সার দেন, এখন কষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্সার দিন, 5 সেকেন্ড সময়। স্যার দ্রুত করতে যাই, ভুল হয়ে গেছে, বুঝতে পারছি। দেখছেন আপনার প্রতি আমার কনফিডেন্স কতটা লেভেল, মানে আপনার প্রতি লেভেল, কনফিডেন্সের লেভেল আমার কতটা হাই। যে সাবিহা 4-এর 1 অ্যান্সার দিছে, তাহলে ও 4-এর 1 কেন দিছে? তার মানে আমি মনে হয় ভুল করতেছি, মানে আমার স্টুডেন্টের প্রতি কনফিডেন্স এখন আমার থেকেও বেশি। যে সাবিহা তো ভুল করার না, তাহলে সাবিহা ভুল করতেছে না, তাহলে আমি ভুল করতেছি, তাই না? আবার এটা যদি মনে করেন সাধারণ স্টুডেন্ট, ওই যে ছোট ভাই রামিম যদি অ্যান্সার দিত, তাহলে আমি দ্রুতই অ্যাভয়েড করে দিতাম, তাই না? মানে আমার স্টুডেন্টই এক সময় দেখবেন আমার থেকে ভালো করবে। অ্যান্সার দেন ভাই। ইমতিয়াজ স্যার এখন অনেক ইজি মনে হচ্ছে। কি বলছে? দুটি মুদ্রা নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি হেড। সর্বোচ্চ মানে কি? একটার বেশি না। আমার বন্ধুর কাছে আমি 100 টাকা চাইছি, ও বললো যে আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম তোর কাছে যা আছে ন্যূনতম দে। ও বললো আমি তোর সর্বোচ্চ 20 টাকা দিতে পারি। সর্বোচ্চ 20 টাকা মানে কি? 20 টাকা অথবা 20 টাকার কম। আমি বললাম দে বন্ধু তুই। ও আমাকে 20 টাকা দিল, অথবা ও বলছে সর্বোচ্চ 20 টাকা, মানে 20 টাকার উপরে না, তাহলে হয় 20 টাকা নাহলে 20 টাকার কম। তাহলে বলছে দুটি মুদ্রা নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি, সর্বোচ্চ একটি, ওর উপরে যাবে না, হয় 1 অথবা তার কম। সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা 1 অথবা 1-এর কম। 1-এর কম মানে কি? 0। তাহলে বলেন দুটি মুদ্রা নিক্ষেপ করলে হেড 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 টেইল, টেইল হেড টেইল টেইল, 1 অথবা 1-এর সর্বোচ্চ 1 মানে কি? হয় 1 অথবা 1-এর কম, হয় 1 অথবা 1-এর কম, মানে 1-এর বেশি যাবে না। দেখেন কই গেল আমার? হয় 1, এই যে হয় 1 অথবা 1-এর কম, এটা ঠিক আছে। এখানে হয় 1 অথবা 1-এর কম, এটাও ঠিক আছে। এখানে হয় 1 অথবা 1-এর কম, এটাও ঠিক আছে, কারণ এখানে 1-এর কম। 1-এর বেশি যাবে না, এটা 1-এর বেশি, মানে এটা হবে না। তাহলে সর্বোচ্চ 1 মানে কি? হয় 1 অথবা 1-এর কম। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1-এর কম আছে, কমও হবে কিন্তু বেশি হবে না। দুটির মধ্যে এইসব চাকরির পরীক্ষায় যখন এইগুলো আসবে, আপনারা পরীক্ষার হলে গুলিয়ে ফেলবেন। বুঝতে পারছেন? আশা করি যে আজকের পরে গুলাবেন না। তাহলে দুটি মুদ্রা নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি হেড, সর্বোচ্চ একটি, সর্বোচ্চ একটি, সর্বোচ্চ একটি, সর্বোচ্চ একটি, এটা 1-এর থেকে বেশি, এটা বাদ। তাহলে 4-এর 3 অ্যান্সার। স্যার আপনার প্রতি কনফিডেন্স, সমস্যা নেই না। জাবরান ভাইও ভালো করতেছেন তো, ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। রিসেন্টলি আপনাকে বেশ কিছুদিন দেখতেছি না, কারণ কি বলেন? সর্বোচ্চ একটি মানে একটির বেশি নয়, হয় 1টি অথবা 1টার কম, মানে 0টি। তো 0টি মানে নাইটি, মানে নাই, নীল, শূন্য। ফিল ক্লিয়ার করুন।
আজকে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করেই ক্লাস শেষ করব, ঠিক আছে? আর 5টা মিনিট লাগবে। এটা কিন্তু আমি আমার পেজ থেকে পোস্ট দিয়েছিলাম, ঠিক আছে? আমাদের পেজ থেকে এইটা পোস্ট দিয়েছিলাম। আর আজকের ক্লাসে আমি এগুলো যেটুকুন বুঝাইছি যে সর্বোচ্চ সর্বনিম্ন, তাতে আপনারা এখন এটা বুঝবেন, ঠিক আছে? বুঝাবো, ক্লাস শেষ করে বুঝাবো, নাকি আপনারা দেখে নেবেন পেজ থেকে, নাকি পিডিএফ দিয়ে দেবো? কি বলছে বলেন, আসেন একটু বোঝাই যাই, এইটা বোঝাই ক্লাস শেষ, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আগেই বলে দিই শুভরাত্রি, আগে জব পরে সব। আমরা আর 2 মিনিট আছি। দুটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, এটা কিন্তু সব দুটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে। দুটি মুদ্রা নিক্ষেপ করলে কি হয়? 4টা ঘটনা ঘটে। দুটি মুদ্রা নিক্ষেপ করলে 4টা ঘটনা ঘটে, 4টা নমুনা হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে কি কি হয়? এই ক্ষেত্রে শুধুমাত্র দুটি মুদ্রা নিক্ষেপ করলে, 3টি না কিন্তু। তাহলে কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা একটু দেখি। কি বলছে বলেন? প্রথমটাতে বলছে যে উভয় হেড আসবে। দুইটা মুদ্রা নিক্ষেপ করলে কয়টা ঘটনা ঘটে? 4টা। মুখস্থ করে, সেই 4টা হচ্ছে এই যা 4টা। এই 4টা ঘটনার মধ্যে উভয়ই হেড আসে, সেটা হচ্ছে একটা ঘটনা। এই যে একটা, 4টার মধ্যে একটা। উভয়ই টেল, উভয়ই টেল, 4টার মধ্যে একটা। একটি হেড, একটি হেড, একটি হেড, একটি হেড, একটি হেড। এখানে যে একটা হেড, একটা হেড, 4টার মধ্যে 2টা, ঠিক আছে? 4টার মধ্যে 2টা। এরপরে কি বলছে বলেন? 4টা ঘটনা আমাদের কি কি বলেন? 4টা ঘটনা হচ্ছে এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এটা হলো আমাদের মোট 4টা ঘটনা। একটি টেইল, একটি মানে মাস্ট একটা, বেশিও না কমও না, একটা টেইল, একটা টেইল। এই যে একটা টেইল, একটা টেইল, 4টার মধ্যে 2টা মানে হাফ। অন্তত একটি হেড, অন্তত 10টা টাকা দে বন্ধু, মানে 10-এর কম না, 10 অথবা 10-এর বেশি। অন্তত একটি, অন্তত একটি মানে একটি বা তার বেশি, একটি বা তার বেশি। এখানে আছে একটি বা তার বেশি, একটি বা তার বেশি, মানে প্রথম 3টা একটি বা তার বেশি। অন্তত একটা টেইল, ওই একই। অন্তত একটা টেইল, অন্তত একটা টেইল, অন্তত একটা টেইল, অন্তত একটা টেইল। এখানে টেইল নাই, এটা বাদ। সর্বোচ্চ একটি হেড, সর্বোচ্চ এক মানে একের বেশি যাবে না। একের বেশি কোথায় যায়? কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। একটি বা তার কম, সর্বোচ্চ, সর্বোচ্চ একটা হেড। তাহলে এই 4টার মধ্যে একটা জায়গায় কিন্তু এরকম হয়, এটা বাদ যাবে, 2টা হেড, এটা বাদ যাবে। তার মানে 4টার মধ্যে আর 3টা থাকবে। সর্বোচ্চ একটা টেল, মানে এখানে একটা জায়গায় আছে 2টা টেল, এটা বাদ যাবে। সর্বোচ্চ একটা, একের বেশি যাবে না। সর্বনিম্ন একটা, সর্বনিম্ন 1 অথবা 1-এর উপরে, এর নিচে যাবে না। 1 অথবা 1-এর উপরে হেড, এখানে 1-এর উপরে, এখানে 1, এখানে 1, বাদ যাবে টি, কারণ এখানে 1 নাই, কম, 1-এর কম। সর্বনিম্ন একটা টেল, সর্বনিম্ন একটা টেল, এই সাইজ বাদ যাবে। 4টার মধ্যে এই 3টা হবে, এই সাইজ বাদ যাবে, কারণ এখানে তো টেল নাই। সর্বনিম্ন একটা টেল থাকবেই, এখানে টেল নাই। কোনো হেড নয়, 4টার মধ্যে টিটিতে কোনো হেড নাই। কোনো টেল নয়, এই সাইজ, এখানে কোনো টেল নাই। কমপক্ষে 2টি, মানে কমপক্ষে 2টি মানে কি? হয় 2 অথবা 2-এর বেশি। তো এখানে তো 2-এর বেশি ঘটনা ঘটার সম্ভাবনা নাই। হয় 2টা অথবা 2-এর বেশি, সেটা হচ্ছে একটাই। 2টা, 2-এর বেশি তো ঘটবে না, কারণ এখানে ঘটনাই পয়সাই 2টা। 2টা হেড হতে পারে সর্বোচ্চ। কমপক্ষে 2টা টেইল, টিটি। একই ফলাফল, 4টার মধ্যে থেকে একই ফলাফল, এই সাইজ হতে পারে,
অথবা টিটি হতে পারে। ভিন্ন ফলাফল এইচটি অথবা টিএইচ, দুইটা। বিন্যাস এইচটি টিএইচ, উল্টা বিন্যাস, দুইটা। নেন, এটা করতে করতে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। শেষে কি আছে নাকি? হ্যাঁ, তাহলে আজকে টোটাল গণিত ছিল 37টা, করালাম সম্ভবত কয়টা, 22-23টা। ক্লাস যদি একটু ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ, আপনার পেজ থেকে একটু রিভিউ দিয়েন। এই মুহূর্তে লাইভে দেখলাম শুরুর দেখেছিলাম 40 জনের মতো, সর্বশেষে লাইভ দেখছিলাম কত, 22-24 জন। মোটামুটি যারা আছেন সবাই একটু পেজ থেকে রিভিউ দিয়েন, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, শুভরাত্রি। এটা করতে করতে চলে যান। আগে জব পরে সব, পরিষ্কার। তুহিন তাবা স্যার ভুলে গেছেন নাকি? না, ভুলি নাই, আর কয়দিন পরে আসলে ভুলে যেতাম। কারেন্টে এত প্রবলেম, কাল থেকে দিব, অনেক হতাশায় ছিলাম। আরে ভাই, আমার প্ল্যাটফর্মে এসে হতাশায় নেই কোনো কথা। আহা, এটা হাহা দেখ দি ভাই, পোলাপান মানুষ এই বয়সে, হাহা। বুঝান স্যার, আগে জব পরে সব। ইমতিয়াজ তপন, তপন ভাই কি পুরো ক্লাস করছেন? তপন ভাই আমাদের প্ল্যাটফর্মে নতুন।